60 টাকা করে যদি একটা ব্যক্তি প্রতিদিন ঢাকা থেকে নারায়ণগঞ্জ শুধুমাত্র ভাড়া লাগে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা নারায়ণগঞ্জের রুটে সবচেয়ে বেশি যাত্রী আসা যাওয়া করে, ফলে সেই দিকটা থেকে আমাদের অবশ্যই এই জায়গায় মনোযোগ রাখতে হবে। এখন সংকটটা কি হয়েছে যে আমরা এই দিকটাও যেতে পারতেছি না, ওই দিকটাও যেতে পারতেছি না। একদিকে আমাদের শ্রমিকের জীবনের কথা বলা হচ্ছে, অপরদিকে আমাদের ভাড়ার সংকট। অন্তত মিনিমাম 10টা বিআরটিসি বাস রেগুলার চলবে, তাইলে তো আসলে আমাদের পুরো উৎসব বন্ধনে যাইতে হয় না, আমাদের তাহলে বিআরটিসি বাসের সমাধান হয়। নমতার সাথে বলতেছে এগুলো মিথ্যা কথা, যদি সত্য কথা বলে রাজনীতি করা না যায় তাহলে রাজনীতি করার কোনো দরকার নেই। একটু প্রজ্ঞাপনে হচ্ছে আগের বার যখন আমরা এই মুভমেন্টটা করতেছিলাম, আমাদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে, শ্রমজীবীদের পক্ষ থেকে অনেকগুলো স্মারকলিপি আমরা দিয়েছিলাম। সেই স্মারকলিপিতে আমরা উল্লেখ করছিলাম যে সরকারি যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনে দেখানো হয়েছে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে যাত্রী উঠলে তার ভাড়া 45 টাকা, টোল এবং ছাড়া, ইউটার্ন ছাড়া। চাষাড়া থেকে উঠলে 42 টাকা, নতুন পোর্ট থেকে উঠলে 40 টাকা, শিবু মার্কেট থেকে উঠলে 37 টাকা, জালকুড়ি থেকে উঠলে 31 টাকা, এরকম অনেকগুলো ভাগ ছিল। হ্যাঁ, অনেকগুলো এরকম ভাগ ছিল। তো তখন আসলে এরকম একটা সংকট হয়েছিল, বাস মালিক সমিতিদেরকেও মানানো যাচ্ছিল না। তখন কিন্তু আমরা যারা আন্দোলন করছিলাম, আমরা আমাদের থেকে এই বিবেচনা দেখাইছিলাম যে ওকে ফাইন, মাঝখানের যে ভাগ সেটা নিয়ে আমরা কোনো আলাপ করবো না, সবার জন্য একটা ভাড়া হবে, সেই জায়গা থেকে 50 টাকা করছি। তো যদি এখন আমাদের বাস মালিক সমিতি যে ভাড়া হিসাব দেখাইতেছেন যে 61 টাকা, তারা কিন্তু ঢাকা থেকে নারায়ণগঞ্জ পুরো রুটের ভাড়া 61 টাকা দেখাইতেছে। এর মাঝখানের যে ডিভাইডিং গুলো সেইটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। তাহলে এই জায়গায় ওই দিক থেকে তো তাহলে একটা টাকা তারা ক্যাশ আকারে পাচ্ছে, তাহলে সেই জায়গায় কেন আমরা ব্যালেন্সের চিন্তাটা করছি না? আমরা তো জনস্বার্থের চিন্তা করে 52 সিটের বাসকে 45 টাকা করছি। এখন 45 টাকা করে সেইখানে যদি আমি 10 টাকার অধিক টাকা বাড়ায় নেওয়া হয়, সেটা তো আসলে জনস্বার্থের কথা হলো না। ফলে ব্যবসায়ীরা ব্যবসা করবে, নিশ্চিতভাবে করবে, এটার বাইরে তো আসলে কিছু নাই। ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিলে ব্যবসা চলবে কেন? ব্যবসায়ীরা ব্যবসা করবে, তার পাশাপাশি জনতার স্বার্থটাকেও নিশ্চিত রাখতে হবে। এতদিন যে ভাড়া বেশি করে নিচ্ছেন এই জন্য একটা পরিবারকে অনেক টাকা দিতে হয়েছে আপনাদের। আপনার ইচ্ছা করে দেন, অনেক ইচ্ছা দেন, যেগুলো দেন। আজকেও কথা আসছে একজন দেন আগে, এখন তাকে দেন না, এখন অন্য কাউকে দেন। এর আগেও আমরা যখন ছোট ছিলাম, যখন তখনও এই ভাড়া নিয়ে এরকম কথাবার্তা হয়েছে, সমস্যা হয়েছে, আলোচনার সমাধান হয়েছে। আজকে ভাবতে অবাক লাগে, আমরা যখন ছোট ছিলাম যখন, তখন ঢাকা না যেতে বাসে কয় টাকা ভাড়া দিতাম, ট্রেনে কত ভাড়া দিতাম, এটা মনে করলে অবাক হতে পারে। তারপরেও এখন বর্তমানে সেটা আমাকে মেনে নিতে, বর্তমানকে মেনে নিতে হবে। আমার মনে হয় যে আমাদের সম্মানিত জেলা প্রশাসক সাহেব আইনের উপরে, নিয়মের মধ্যে থেকে একটা সুস্থ সমাধান দেবেন। এটা আমাদের পরিবহন যারা বাস যারা কিনেছেন, বাস যারা চালাচ্ছেন, বাসের মালিক হয়েছেন, তাদের ঠকানো আমাদের কোনো দরকার নেই। আর আমরাও ঠকে যাই, এটা আমাদের হওয়া উচিত। জেলা প্রশাসক সিদ্ধান্ত দেবেন। আমি রওশন সাহেবকে বাসের মালিক যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, মানুষগুলো এখনো খুব একটা কি হতে পারে, ক্লান্তি দূর হয়। আপনারা আপাতত যেভাবে আছেন এইভাবেই ভাড়াটা রেখে, এরপরে যখন সময় সারা জীবন বাড়ানো যাবেই, আপাতত এভাবে যেভাবে আছে এভাবে মানুষকে স্বস্তি দেওয়া যায় কিনা এই বিষয়ে রওশন সাহেব করলেই আমাদের আজকে সমস্যা সম্ভব। ইতিমধ্যে 26 মার্চ থেকে আমাদের কমিউটার ট্রেন 8 জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। এরপরেও দাবি এসেছে যে বিআরটিসি বাসের জন্য আমরা অবশ্যই বিআরটিসির সাথে, যদি বিআরটিসি বাসের যদি ডিমান্ড থাকে, এখানে কি যদি যাত্রী থাকে, আমরা অবশ্যই বিআরটিসি বাসের সাথে কথা বলবো। যত দ্রুত সম্ভব বিআরটিসি বাসকে এখানে ইন্ট্রোডিউস করানো যায় আমরা সেটা কথা বলবো। একদিকে আমরা আমাদের এই ট্রান্সপোর্ট সিস্টেমকে একটা আমব্রেলার মধ্যে নতুন ভাবে সাজাতে যাচ্ছি। আমরা কিন্তু আপনারা যে কথা বলছেন, আমরা আপনাদের যে ড্রাইভার হেল্পার যারা আছেন তাদের উন্নয়নের জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি। তাদেরকে যেমন আমরা ড্রেস দিচ্ছি এবং তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করছি। ভবিষ্যতে তাদেরকে আমরা যদি তাদের একটা টোটাল ইউনিটি, তাদের যদি টোটাল কত নাম্বার আছে, টোটাল বিষয়টা আমাদের নলেজে থাকে, তাদের জন্য আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট প্রোগ্রামও আমরা নিতে পারবো। এটা কিন্তু আপনাদের জন্য আমাদের করা, আপনাদের ভালোর জন্য।
কারো আমরা ভালো চাই, আপনাদের যাতে উন্নয়ন হয়। তা আমার মনে হয় সার্বিকভাবে আমরা যদি সব দিক চিন্তা করি, যেটি তারা 61 টাকা বলছে বা যে টাকাই বলুক, আমার মনে হয় যে আমরা যদি সার্বিকভাবে মুনা অনেক ক্যালকুলেশন অনেকটা দাঁড় করিয়েছে, তো সব দিক চিন্তা করে আবার বিআরটি এসে বললো যে 57 টাকা 20 পয়সা হয় অ্যাজ পার দেয়ার 52 সিট যদি আমরা ধরি। আমার মনে হয় যে আমরা উভয় পক্ষ যদি একটু সবাই আসলে তো এই পরিবহন এখানকার মানুষের পরিবহন, আপনারাও এখানকার মানুষ, যারা চলবে তারাও এখানকার মানুষ, কেউ তো অন্য গ্রহ থেকে আসে না, অন্য জেলা থেকে আসেনি। তো এটিকে আমরা 50 টাকা যেটা আছে সেটাকে আমরা যেহেতু ওনাদের একটা দাবি বা বাস্তবতার প্রেক্ষিতে আমরা এটাকে 55 টাকা পর্যন্ত আমরা মনে হয় করতে পারি। আমরা 55 টাকা আমরা এটা